রাতে এক্সাক্ট ঘুমানোর সময় কখন, কোন টাইমটায় শুতে যাওয়া ঠিক হবে এবং কোন পাশ ফিরে শুতে হবে। ইংরেজিতে বললে এরকমই দাঁড়ায়, হুইচ সাইড শুড ইউ স্লিপ অন, কোন পাশ ফিরে আপনি রাত্রিতে ঘুমাবেন এবং কোন সময়টা আপনি ঘুমোতে যাবেন। আমাদের ফলিত জ্যোতিষ বিজ্ঞান তথা সরোদয় শাস্ত্র, যোগশাস্ত্রে উঠে এসেছে। দেখুন, এই ঘুমানোর সাথে কিন্তু আমাদের জীবন মরণেরও কিন্তু একটি সম্পৃক্ততা রয়েছে, এটাকে অস্বীকার করা যায় না। প্রত্যেক দিন আমাদের কম বেশি সুস্থ মানুষদের, পূর্ণবয়স্ক মানুষদের 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হয়, শিশু বাচ্চাদের বেলায় অনেক বেশি। তো আমরা প্রথমেই আমাদের সরোদয় শাস্ত্র বা যোগ বিজ্ঞান বা ফলিত জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটা একবার জেনে নেয়। আপনি রাত্রিতে কখন ঘুমোতে যাবেন, তার এক্সাক্ট সময়টা বা তার সিচুয়েশনটা কখন। মেডিকেল সায়েন্সে বলছে যে রাত্রি 10 PM অ্যান্ড 11 PM, অর্থাৎ 10টা 11টার ভেতরে ঘুমিয়ে পড়াটা বা শুতে যাওয়াটা বেটার, পারফেক্ট টাইম। যাই হোক, এখন আপনি কখন আসলে শুতে যাবেন, সহজ কথায় যদি 11টা এবং 10টা টাইমই হয়, তাহলে 10টা টাইম বা 11টা টাইমটা হলে হবে না। আমাদের শাস্ত্র বলছে যখন আপনার নাসিকার বাঁ নাসাপুটে অর্থাৎ নাসিকার বাঁ ছিদ্রে বায়ু প্রবাহিত হবে, তখন আপনি রাত্রিতে শুতে যাবেন, অর্থাৎ শয়নের সময়। সেটা 10টা থেকে 11টার ভেতরে যদি বাঁ নাসিকা না হয় তাহলে কিন্তু হবে না। চেষ্টা করবেন বাঁ নাসিকার শ্বাসটা কখন 10টা 11টায় টাইম বরাবর যাচ্ছে ঠিক একটু আগের থেকে লক্ষ্য করতে হবে, সেই সময় শুতে যাবেন। এবার ডান নাসিকার শ্বাসবায়ু প্রবাহিত হলে কি শুতে যাওয়া যাবে না? হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু বলা আছে যে আপনার শরীর ক্লান্ত, শ্রান্ত আপনি এবং শোকগ্রস্ত, এইরকম একটি মুহূর্তে আপনি রাত্রিতে শুতে যাচ্ছেন, সেটাকে বাঁ নাসিকার ছিদ্রে যখন শ্বাসবায়ু প্রবাহিত হবে সেই সময় না, তাদের ক্ষেত্রে বলা হয়েছে ডান নাসিকায় যখন শ্বাসবায়ু প্রবাহিত হবে তখন তারা শয়ন করতে চলে যাবে। ঠিক আছে, এটা আমাদের যৌগিক সিদ্ধান্ত অনুসারে। মেডিকেল সায়েন্সও সেটাই বলছে যে গোল্ডেন টাইম, গোল্ডেন আওয়ার, সহজ কথায় যে ঘুমানোর জন্যে উপযুক্ত সময়, স্বর্ণ সময় বা স্বর্ণ প্রহর কোনটি, রাত্রিতে 4টে প্রহর আছে। ঠিক আছে, অনেকে 9টার সময় ঘুমিয়ে পড়ে, অনেকে 10টা, অনেকে 11টা, এখন 12টা, 1টা, 2টো, 3টে, 4টেও অনেকে ঘুমোতে যান, যার যার কাজকর্ম অ্যাক্টিভিটিস অনুসারে, ঠিক আছে, চিন্তা ভাবনা অনুসারে, ফিজিক্যাল কন্ডিশন অনুসারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে 88,000-এরও বেশি অংশগ্রহণকারীদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে চালিয়ে দেখা হয়েছে যে রাত 10টা থেকে 11টার মধ্যে যারা শুয়ে পড়েন তাদের হৃদরোগের ঝুঁকি এবং রক্ত সঞ্চালন সম্পর্কে যে রোগ থাকে সেই ঝুঁকিটা কম থাকে। সেখানে 43 থেকে 74 বছর বয়সী মানুষদের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তবে এটা যে 100% তারা এটাকে সিওরিটি দিচ্ছেন এরকম নয়, এটাকে অনেক সময় তারা বলছেন যে ইহার কোনো পরিবর্তনও ঘটতে পারে। এক বাক্যে এটা এইভাবে বলা যাবে না, কারণ বিভিন্ন সিচুয়েশন অনুসারে মানুষের কিন্তু শারীরিক পীড়া তৈরি হয়। তো যাই হোক, সেখানে যারা রাত্রিতে, এই গবেষণায় রাত্রি 10টা থেকে 11টার ভিতরে যারা ঘুমিয়ে পড়েছেন, মানে 10 PM অ্যান্ড 11 PM, তাদের হৃদরোগের ঝুঁকি কম। যারা 11টা থেকে মধ্যরাতের ঘুমিয়ে পড়েছেন তাদের হৃদরোগের ঝুঁকি 12% বেশি ছিল। আর যারা মধ্যরাতের অনেক পরে যারা ঘুমিয়ে পড়েছেন বা শুতে গেছেন, ঘুমিয়েছেন, তাদের ক্ষেত্রে 25%-এর বেশি হচ্ছে হৃদরোগের ঝুঁকি ছিল। সুতরাং মেডিকেল সায়েন্স অনুসারে, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, দ্য বডি প্রিপেয়ার্স ফর ডিপ স্লিপ বিটুইন 10 PM অ্যান্ড মিডনাইট। সুতরাং আমরা জানতে পারলাম যে ঘুমানোর এক্স্যাক্ট সময়টি 10টা 11টা, ঠিক আছে, রাত্রি। আর যখন বাঁ নাসিকার শ্বাস প্রবাহিত হবে, আবার ডান নাসিকার কখন হবে সেই সিচুয়েশনটা বলে দিয়েছি যৌগিক সিদ্ধান্ত অনুসারে। এবার আমরা কোন পাশ ফিরে শোবো, মেডিকেল সায়েন্স কি বলছে? মেডিকেল সায়েন্স বলছে যে লেফট সাইড ফর গুড হেলথ,
that is healthiest as it prevents stomach acid for rising, অর্থাৎ ওই যে অ্যাসিড উপরে ওঠে সেটাকে কি করে, প্রিভেন্ট করে, অর্থাৎ রোধ করে দেয়। যারা বা পাশ ফিরে শোবেন তাদের ক্ষেত্রেই এটা বলা হচ্ছে, অর্থাৎ লেফট সাইড। অ্যান্ড কি বলছে যে ইমপ্রুভ ডাইজেশন, অর্থাৎ হজম শক্তিটাকে ইমপ্রুভ করে। অ্যান্ড রেডিউসেস স্ট্রেস অন দ্য হার্টের উপর চাপ কমিয়ে দেয় যারা বা পাশ ফিরে শোন। অনেকে কিন্তু ব্যাক অর্থাৎ চিত হয়ে শোন, কেউ স্টমাক অর্থাৎ উপর হয়ে শুয়ে পড়েন, ঠিক আছে, এরকমভাবে কেউ গুটিয়ে মুড়িয়ে শুয়ে থাকেন। এগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি নয়, এখানে কিন্তু ক্ষতিকারক ব্যাপার রয়েছে। কিন্তু হৃদরোগীদের জন্য কিন্তু ডান দিকটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলছে। যাদের হার্টের প্রবলেম আছে তাদেরকে ডান পাশ ফিরে শুতে হবে। গর্ভাবস্থায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শেষ সময়টি যখন 3 মাস 4 মাস বাকি আছে এরকম সময়টি, সেটা কিন্তু মায়েদের ক্ষেত্রে মেডিকেল সায়েন্স অনুসারে লেফট সাইডটা অর্থাৎ বাঁ দিক পাশ ফিরে বা বাঁ কাত হয়ে শুয়ে থাকাটা বেটার বলছে। এবার শুয়ে পড়ার কিন্তু এখানে একটি স্বাভাবিক কিন্তু প্রোটোকল আছে। একেবারে বাঁ পাশ ফিরে যখন আপনি শুচ্ছেন তখন সোজা হলেন, বাস। তারপরে ডান পাটা হাঁটুটা সামান্য ভাঁজ করে দিয়ে 2 পায়ের মাঝখানে একটি বালিশ রাখতে পারেন, আর বা হাঁটুটা ভাঁজ করে সামনের দিকে আপনি স্থাপন করতে পারেন যাতে মেরুদণ্ড সোজা থাকে, ঠিক আছে। আর ডান হাতটা বুকের কাছে বরাবর সামান্য স্থাপন করলেই চলবে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে বাঁ পাশ ফিরে শোয়াটা বেটার। যৌগিক শাস্ত্র বা সরোদয় শাস্ত্র বলছে রাত্রিতে বাঁ পাশ ফিরে অর্থাৎ বাঁ কাঁধে শুয়ে থাকাটা বেটার, কারণ আমাদের কিন্তু বুকের মাঝখানে ঠিক কিন্তু হার্ট রয়েছে, একটু বাঁ দিক বরাবর লেফট সাইড বরাবরটা একটু বেশি রয়েছে, দুটো লাংসের মাঝখানে বুকের হাড়ের স্টারনামের পেছনে, বিহাইন্ড দ্য স্টারনাম, ঠিক আছে। আর এই যে বুকের পাঁজরটা, ঠিক আছে, তাকে ঢেকে রেখেছে, এই যে প্রোটেক্ট করেছে। অর্থাৎ হার্ট কিন্তু আমাদের শরীরের একটু গুরুত্বপূর্ণ সংবহন তন্ত্র হিসেবে কাজ করে। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হার্ট একটি বিশাল জিনিস। তো এই যে শোয়ার সঙ্গে হার্টের বা লাংসের কিন্তু বিরাট একটা সম্পর্ক রয়েছে। সুতরাং মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু লেফট সাইড, যৌগিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে লেফট সাইড। আবার কখনো কখনো কারোর ক্ষেত্রে রাইট সাইডটাই এসেছে, সেটা পূর্বেই বলা হয়েছে। কিন্তু যারা ব্যাক অর্থাৎ চিত হয়ে শুয়ে পড়েন তাদের ক্ষেত্রে, যাদের নিদ্রার সমস্যা, নাক ডাকার সমস্যা, অনেক ধরনের কিছু ব্যাপার ঘটে, কিন্তু যাদের মেরুদণ্ডে প্রবলেম আছে তারা হয়তো চিত হয়ে শুয়ে পড়লে আরাম ফিল করেন, কিন্তু সবার ক্ষেত্রে একরকমের নয়। যারা উপর হয়ে শুয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ঘাড়, মাথা, শিরপেড়া ইত্যাদি কিন্তু প্রবলেম আগামীতে হতে পারে, যারা এই ধরনের অভ্যস্ত হয়ে পড়েছেন। এবং সবথেকে খতরনাক হচ্ছে ওই হাঁটু মুড়ে, ঠিক আছে, গুটিয়ে শুয়ে থাকা, এগুলো খুব ক্ষতিকারক বিষয়বস্তু। এই জন্যে রাত্রি শোয়াটা যেন ঠিকঠাক হয়, টাইমটা ঠিকঠাক হয়। অর্থাৎ আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সময়টা আপনি শুতে যাচ্ছেন, ঘুমানোর সময়টা এক্স্যাক্ট টাইম এবং ওঠার সময়, এটা যেন নির্দিষ্ট টাইম থাকে। একই টাইমে ঘুমোতে যাচ্ছেন, একই টাইমে উঠছেন, এই অভ্যেসটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। সুতরাং আমরা নির্দিষ্ট সময় শুতে যাব, নির্দিষ্ট পাশ ফিরে শোব এবং সঠিকভাবে আমরা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করব ঘুমানোর বিষয়টি, তাহলে আমরা সুস্থ সুন্দর থাকতে পারি।